1945 6ই আগস্ট। ঘড়িতে তখন সকাল 8:15। জাপানের হিরোশিমা শহরটা আরও 10টা দিনের মতোই জেগে উঠেছিল। কেউ কাজে যাচ্ছিল, কেউ বা বাড়ির আঙিনায় ছোটদের সাথে খেলছিল। আকাশ ছিল একদম পরিষ্কার নীল। ঠিক সেই মুহূর্তে কেউ জানতো না এই নীল আকাশ থেকেই একটু পর নেমে আসবে মহাকালের সবচেয়ে ভয়াবহ অভিশাপ। হঠাৎ এক তীব্র আলো, সূর্যের চেয়েও 1000 গুণ উজ্জ্বল, চোখের পাতা ফেলার আগেই বদলে গেল পৃথিবীর ইতিহাস। এক মুহূর্ত আগেও যা ছিল সাজানো শহর, পরের মুহূর্তেই তা হয়ে উঠল এক জ্বলন্ত শ্মশান। বিস্ফোরণের সেই প্রচণ্ড উত্তাপে সেকেন্ডের মধ্যে মানুষ বাষ্প হয়ে উড়ে গিয়েছিল। যারা বেঁচে ছিল তাদের শরীরের চামড়া মোমের মতো গলে ঝুলে পড়ছিল। চারিদিকে শুধু চিৎকার, আর্তনাদ আর আগুনের লেলিহান শিখা। শহর জুড়ে ধুলো আর ছাইয়ের এক বিশাল মেঘ আকাশকে ঢেকে ফেলল, যেন দিনের বেলাতেই নেমে এলো মধ্যরাতের অন্ধকার। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল বেঁচে থাকা মানুষগুলোর। আগুনের তাপে শুকিয়ে যাওয়া গলা নিয়ে তারা এক ফোঁটা জলের জন্য হাহাকার করছিল। কিন্তু কুয়োর জল তখন বিষাক্ত, নদীর জল ফুটন্ত। ঠিক সেই সময়ে মানুষ আকাশের দিকে তাকালো, দেখলো মেঘ জমছে, গুটগুটে কালো মেঘ। মানুষ ভাবলো বিধাতা বোধহয় দয়া করছেন। বৃষ্টি নামলো, কিন্তু সেই বৃষ্টি স্বচ্ছ ছিল না। আকাশ থেকে জোরে পড়তে লাগলো আঠালো গাঢ় কালো রঙের এক তরল। ইতিহাসে যাকে বলা হয় ব্ল্যাক রেইন বা কালো বৃষ্টি। বিস্ফোরণের ফলে বায়ুমণ্ডলের যে তেজস্ক্রিয় ধুলো আর কার্বন জমেছিল তা বৃষ্টির সাথে মিশে এক রূপ নিয়েছিল। তৃষ্ণার্ত মানুষগুলো দুহাত পেতেই সেই বিষাক্ত বৃষ্টি পান করল। তারা জানতো না তারা জল নয়, বরং নিজেদের মৃত্যু পান করছে। এই কালো বৃষ্টি যেখানেই পড়েছে সেখানেই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে। যারা বিস্ফোরণ থেকে বেঁচেছিল, এই বৃষ্টি তাদের শরীরে ঢুকিয়ে দিল তিলে তিলে মরার বীজ, যাকে আমরা আজ ক্যান্সার নামে চিনি। বিজ্ঞান বলেছিল এটি সভ্যতার অগ্রগতি, রাজনীতি বলেছিল এটি যুদ্ধের অবসান, কিন্তু ইতিহাসের পাতায় সেই কালো বৃষ্টি লেখা হয়ে রইল এক কলঙ্কিত অধ্যায় হিসেবে। প্রকৃতির বৃষ্টি জীবন দেয়, কিন্তু মানুষের তৈরি সেই কৃত্রিম বৃষ্টি সেদিন শুধু মৃত্যু বিলিয়েছিল। হিরোশিমার সেই কালো বৃষ্টি কেবল জাপানের ট্র্যাজেডি নয়, এটি পুরো মানবজাতির জন্য একটি সতর্কতা।